কেউ মায়ের মতো এমন ও কেউ মায়ের মতো এমন এক মা তো আর হবে না এই মারালে জানি এমন মায়ার পাবো না মারালে জানি এমন মায়ার পাবো না মায়ের মতো এমন দেখবেন আমার আল্লাহ মায়ের মধ্যে কি ঢেলে দিল আমার আল্লাহ মায়ের মধ্যে কি ভালোবাসা দিল দেখুন ওগো মায়ের মমতার পরীক্ষা আমি সেদিনই পেয়েছি আর শীতের রাতে যখন কথা ভিজিয়ে আমি দিয়েছি শীতের রাতে যখন কথা ভিজিয়ে আমি দিয়েছি আর মা তখন সেই ভিজে কাঁথায় নিজে শুয়ে থাকে আর শুকুনেতে শুয়ে ছেলেকে আঁকড়ে বুকে রাখে সেই একটি রাতের ঋণ গো সেই একটি রাতের ঋণ জানি ওই শোধা যাবে না এই মা হারালে জানি এমন মায়ার পাবো না হয় না হবে না মোর মায়ের তুলনা এই মা হারালে জানি এমন মায়ার পাবো না আমরা অনেক ছেলে আছি দেখবেন ঈদের সময় মায়ের জন্য একটা শাড়ি কিনে দিই আর দিয়ে মনে মনে করি মায়ের জন্য আমি অনেক কিছু করলাম আমার লেখক লিখলেন একটা ছেলে সে মায়ের জন্য কি করছে আর কি ঘটছে শুনুন ও গো এক ছেলে মাকে কাঁধে করে হজ করিয়ে 7 বার সেভাবে মায়ের দুধের দেনা নেই কিছু বাকি আর রাতে শুয়ে ও গো রাতে শুয়ে সেই ছেলে যে স্বপ্নেতে এই দেখে এক ফকির সাহেব ডেকে হঠাৎ বলিতেছে তাকে কি বলে তোর এখনো মেটেনি গো তোর এখনো মেটেনি মায়ের দুধের এক ফোঁটার দেনা ওরে মায়ের দুধের ঋণ জীবনে শোধা যাবে না হয় না হবে না ও গো হয় না হবে না মোর মায়ের তুলনা এই মারালে জানি এমন মায়ার পাবো না মারালে জানি এমন মায়ার পাবো না 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয় প্রিয় নবীর মধুর ঠোঁটে ও গো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয় কেন ও ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে আল্লাহ কথা কয় দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয় প্রিয় নবীর মধুর ঠোঁটে
আল্লাহ কথা কয় ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয় ও ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে আল্লাহ কথা কয় আমার আল্লাহ 30 পারা কোরআন এই দুনিয়ার মধ্যে যখন পাঠিয়েছিলেন তখন কি ঘটেছিল আর কি হয় শুনুন আল্লাহ ইচ্ছা করে কোরআন রাখবে পাহাড়ে শুনে পাহাড় কাঁপতে থাকে আর রাখলেই কোরআন পাহাড় ভেঙে খান খান বলে বইতে পারবো না একে আর তখন আল্লাহ গনি ও গো আল্লাহ গনি বাঁচলো পানি শুনে পানি উতাল পাতাল পানিতেই রাখলেই কোরআন উঠলো তুফান বলে বইতে পারবো না হলাম বেহাল আর তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে শোনো ফেরেশতা কুল করো না ভুল আনো আমার মাটির আদমকে ও সব সইতে পারে ও সব বইতে পারে এত সবর দিয়েছি ওকে ও আদম নয় ও আমার নূরে মুহাম্মদ ও আদম নয় ও আমার নূরে মুহাম্মদ ওর বুকেতে ঢেলে দেব আমার যত সম্পদ ও জিবরিল দাও ভরে দাও কোরআনের সিনায় দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয় প্রিয় নবীর মধুর ঠোঁটে ও গো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয় ও ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে আল্লাহ কথা কয় আরো একটি ছন্দ আমার লেখক লিখলেন দুনিয়ার মধ্যে কোরআন আমার আল্লাহ একসঙ্গে পাঠায়নি কোরআনের এক একটি আয়াত এক এক সময় দুনিয়ার মধ্যে নাজিল করেছিলেন কোরআনের মধ্যে একটি কথা ইকরা বিসমিকাল্লাযী খালাক কোরআনের মধ্যে এটা কখন এসেছিল কোরআনের মধ্যে এই আয়াতটি কেন এবং কখন এলো বলছে দেখো ও গো আল্লাহ পাকের সন্ধানেতে থাকতো নবী ধ্যানে শুধু ধ্যান নয় নানা প্রশ্ন জাগতো রাসূল পাকের মনে কি প্রশ্ন বলে কে ছিল এই জগৎ সৃষ্টি গড়ার পিছনে চন্দ্র সূর্যকে ঘোরাতো ওই শূন্য আসমানে রাতে আর আধার আলো ও গো দিন রাতে আর আধার আলো কার ইশারায় হয় ডিম আগে না মুরগি আগে ও গো ডিম আগে না মুরগি আগে কে আগে পরে করায় আর কেমন করে জন্মায় মানুষ কে কলকাঠি নাড়ায় পুরুষের পেটে না জন্মে মানুষ কেন নারীর পেটে জন্মায় তখন কে রাসূলা কোরআনে প্রথম নাজিল হয় আল্লাহ বলে এক জমাটে রক্ত পিণ্ডে মানুষ জন্ম নেয় ও বন্ধু যা কিছু হয় আমার ইশারায় দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয় প্রিয় নবীর মধুর
ঠোঁটে ও গো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয় ও ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে আল্লাহ কথা কে দিল এই ধরণীতে প্রথম আজানের ধ্বনি আর যার জন্যে পাঁচ ওয়াক্তে ভাই নামাজের সময় জানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ও গো কে দিল এই ধরণীতে ও গো কে দিল এই ধরণীতে প্রথম আজানের ধ্বনি আর যার জন্যে পাঁচ ওয়াক্তে ভাই নামাজের সময় জানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা দুনিয়ার মধ্যে প্রতিদিন আমাদের মসজিদের মিনার থেকে আজান শুনি আমার নবীর জামানায় এই আজান দেয়া হতো না তখন নামাজের সময় নির্ধারণের জন্য ঢোল বাজানো হতো এবং রাতের বেলায় মানুষের ঘুমের যাতে ডিস্টার্ব না হয় সেই জন্য ঢোল বাঁশি বাজানো বন্ধ ছিল তখন আগুন জ্বালানো হতো পাহাড়ের উপরে আর বলা হতো তোমরা যারা নামাজ আদায় করবে পাহাড়ের উপরে যদি মশাল জ্বলে বুঝে নিও নামাজের সময় হয়ে গেছে আমার নবী দেখলেন জিনিসটা ঠিক নয় তারপর কি ঘটলো শুনুন ও গো প্রথমেতে হতো না আজান নামাজের আগে ও গো প্রথমেতে হতো না আজান নামাজের আগে শোনো কি হতো তখনকার প্রাচীন যুগে কেউ বাজাতো বাঁশি কেউ বাজাতো বাঁশি পাহাড়ের চূড়ায় গিয়ে আবার কেউ বাজাতো দামা ঘুরে ঘুরে গায়ে আর তখন বদলে গেল নিয়মটারে এক সাহাবীর স্বপ্নের পরে সে দেখেছে স্বপ্নে আজানটা যে হবে কেমন করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ও গো কে দিল এই ধরণীতে ও গো কে দিল এই ধরণীতে প্রথম আজানের ধ্বনি আর যার জন্যে পাঁচ ওয়াক্তে ভাই নামাজের সময় জানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন নামাজের আগে ঢোল বাঁশি বাজানো হয় আগুন জ্বালানো হয় আমার নবী দেখলেন জিনিসটা ঠিক নয় এই আগুন থেকে মানুষ জ্বলে পুড়ে যেতে পারে ঢোল বাঁশি বাজালে অমুসলমানদের তারা ঘুম থেকে অনেক ডিস্টার্ব হয়ে যায় আমার নবী দেখলেন নামাজের আগে মানুষকে কেমন ভাবে জানানো হবে যে ওয়াক্ত হয়ে গিয়েছে সাহাবীদের ডাকলেন একটা মাশওয়ারা করলেন সেই সময় এক সাহাবী আমার নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমের ঘোরে স্বপ্নের মাধ্যমে এই আরবি শব্দগুলো ভেসে ভেসে আমার কানে আসতে আমি শুনেছি আমার নবী সেই সময় সেই সাহাবীর কথা শুনে হযরতে বেলালকে ডেকে বললেন এই বেলাল তুমি হাঁকো তখন কি হলো শুনুন
ওগো সেই সাহাবী শোনায় ঘটনা নবীজিকে, ওগো সেই সাহাবী শোনায় ঘটনা নবীজিকে। নবীজি শুনে ডাক দিল হযরত বেলালকে। আর তখন হযরত বেলালকে ডেকে আমার নবী বললেন, আজান কো ওগো আজান কো বেলাল তুমি আজ থেকে, ওগো আজান কো বেলাল তুমি আজ থেকে, কাবাকে সামনে রেখে বেলাল আল্লাহকে ডাকে। আর বেলালের আজানটা যে পৌঁছে গেল আল্লাহর কাছে, ওগো বেলালের আজানটা যে পৌঁছে গেল আল্লাহর কাছে। আর শুরু হলো শরিয়াতি আযান, ওগো শুরু হলো শরিয়াতি আযান। সেদিন প্রথমে দুনিয়ার বুকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা অনেকে কিতাবের মধ্যে পড়েছি, আলেমদের মুখে শুনেছি হযরত বেলাল দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আজান দিয়েছিলেন, কিন্তু তারও আগে আজান হয়েছিল। বেলাল দুনিয়ার মধ্যে প্রথম আজান দিয়েছিল, কিন্তু তারও আগে আজান হয়েছিল। সে আজান কখন হয়েছিল, সে আজান কে হেঁকেছিল, আর সে আজান কেন হাঁকা হয়েছিল? আমার লেখক লিখলেন, বেলাল আজান দিলেন, বেলালের আজান আরশে মুআল্লায় পৌঁছে গেল। এই আজান, আজানের আওয়াজ যখন জিবরিল আমিন কানে শুনলো আরশে বসে, জিবরিল তখন মনে মনে কি ভাবছে আর কি হয় শুনুন। ওগো বেলালের আজান যখন গেল জিবরিলের কানে, ওগো বেলালের আজান যখন গেল জিবরিলের কানে, শুনে জিবরিল চমকে আরশ বাগানে। ওই জিবরিল ভাবে ওগো আজান জিবরিল, ওই আজান জিবরিল আরশ গগনে। যেদিন নবী জন্মেছিল আরবের জমিনে, যেদিন নবী জন্মেছিল আরবের জমিনে, আর নবীজির জন্মদিনে জিবরিল কে কয় আজানে, মোর আল্লাহ মহান আর নবী তো জাহান, আমি রাখি আজানে স্মরণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো কে দিল এই ধরণীতে, ওগো কে দিল এই ধরণীতে প্রথম আজানের ধ্বনি। আর যার জন্য পাঁচ ওয়াক্তে ভাই নামাজের সময় জানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ বলে আল্লাহ বলে জমির কোলে, ওগো আল্লাহ বলে জমির কোলে
ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে। আল্লাহ বলছে আমি যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, তুমি দয়ারে রসুল। আল্লাহ বলে গো একদিন একটা বুলবুল পাখি, আপনারা বুলবুল পাখির নাম প্রত্যেকে শুনেছেন, হয়তো অনেকে দেখেছেন। এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয়। তো একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি। কেন জানেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলছে দেখুন। ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল, বলে বাঁচাও দয়ার রাসূল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, ও গো বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, উপোস দিন ভোর। তখন আল্লাহ রসুল বলছে ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। কেন? আমি থাকতে পারবি না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মোহাম্মদ রসুল, তুমি দয়ারে রসুল। আল্লাহ বলে গো, ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, এগুলো কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, তুমি দয়ারে রসুল। সেই ছোট্ট বুলবুল পাখি উড়ে উড়ে যখন আমার নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচান, না হলে ওই বড় মাছ পাখি আমাকে খেয়ে ফেলবে। আল্লাহ রসুল সেই ছোট্ট বুলবুল পাখিকে বললেন, বুলবুল তুমি ভয় পেও না, আমি থাকতে কেউ তোমায় খেতে পারবে না। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন। তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে এসে আমার নবীর সামনে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ছোট্ট পাখিকে ছেড়ে দিন, কারণ আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষীকে আমি বেঁচে থাকি। আর আপনি যদি তাদেরকে হেফাজত করে রাখেন নিজের কাছে, আমি তো না খেয়ে মরে যাব। আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচবো। আমার নবীর সেদিনের বিচারটা খালি শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বললেন, বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ওগো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত, বাজ পাখি তখন বলছে, বলে বাজ শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, মোর
বুকের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে রে। বাজ পাখি পিটে নবুয়াত দেখি, ও গো বাজ পাখি পিটে নবুয়াত দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে কি করলে মোর আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল, বলে মোহাম্মদ রসূল তুমি দয়ার রসূল। আল্লাহ বলে গো সেই বুলবুল পাখি, সেই বাজ পাখি যারা সেদিন এসেছিল আমার নবীর কাছে পরীক্ষা করার জন্য, আমার নবীর কাছে যারা এসেছিল সেই বাজ পাখি এবং বুলবুল পাখি, তারা কেন এসেছিল আর তারা কারা ছিল বলছে দেখুন। ও গো খুলে গেল ভেদরাজ, তারা ছিল না বুলবুল বাজ, সেজেছিল নবীজি জজ, বিচার করা নবীর কাজ। আর বুলবুলির ছদ্মবেশে মিকাইল ফারিস্তা আসে, বাজ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদার আদেশে। আর তারা তখন বলছে কেন শ্রেষ্ঠ নাম তোমার, তুমি কেমন করো বিচার, তার পরীক্ষার ভার দিল মোদের পারবার দেগার। আর কেন সেরা বলে নবী মোরা সামনে দেখি সবই, এই তো তোমার আসল খুবই গো। তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, ফেরেশতারা সেদিন বলছে তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, নিজের গায়ের গোস্ত খেতে দাও। এ কি বিচার, এ তো খোদার বিচার, ইয়া রাসূল নিচে তুমি করে দাও। পারলাম জানতে সিদ্ধান্ত নিতে, পারলাম জানতে সিদ্ধান্ত নিতে, করলে না কোনো ভুল, ও গো মুহাম্মদ রসূল তুমি দয়ার রসূল। আল্লাহ বলে গো, ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, এ কুল কুল দুকুল যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মুহাম্মদ রসূল, আমার মুহাম্মদ রসূল তুমি দয়ারে রসূল।